এবং আমি যেখানে এখন বসে আছি এটা কিন্তু এই ক্যামেলিয়া লেকের পাশেই। এই সেই মন ভালো করার জায়গা যেখানে হাজার হাজার পর্যটক এসে এই উপভোগ করে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই তানভীর শফিউল ইউটিউব চ্যানেলটি দেখবেন বা আমার আজকের এই ব্লগটি যারা দেখবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। বৃহস্পতিবার থেকে যতটুকু জানলাম শাটডাউন, অর্থাৎ কেউ ঘর থেকে বের হতে পারবে না। তো হঠাৎ করে বাজারে আসলাম এবং রবি বলছে যে চল ক্যামেলিয়া থেকে ঘুরে আসি। আর ক্যামেলিয়া যেহেতু একটা পর্যটন এলাকা এবং খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায় বা ভিউ আছে বিভিন্ন দেখার মতো, এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন এলাকা থেকে এখানে বেড়াতে আসে। আজকে আপনাদেরকে আমি আর রবি সেখানে নিয়ে যাব এবং আমি নিচে লিঙ্কে লিখে দিব কিভাবে আপনারা এখানে আসতে পারবেন বা আসবেন। আমার সাথে আছে রবি। আসসালামু আলাইকুম গাইস। যেহেতু বৃহস্পতিবার থেকে শাটডাউন দিয়ে দিয়েছে, তো ভাবলাম একটু ঘুরে আসি, হঠাৎ করে আসা। আর আমাদের বাড়ির পাশেই আশেপাশে এবং ক্যামেলিয়া লেক কিন্তু খুব অসাধারণ একটা জায়গা। সেই জায়গা নিয়ে কিছু বলো। এই জায়গা নিয়ে বেশি বলার কিছু নাই, বলতে গেলে অনেক কিছু বলার আছে। যে সবাই মোটামুটি জানে শমশেরনগরের মানুষ এই জায়গাটা পর্যটক দৃশ্য হিসাবে খুবই পরিচিত। তো আশা করছি শেষ পর্যন্ত এই ব্লগটি বেশি বড় হবে না, ইনশাল্লাহ ছোট করে আমরা দিব, যেহেতু সময় বেশি নাই, টাইমও অলমোস্ট 5টা বাজে। 1 ঘন্টার ভিতরে আপনাদেরকে কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং পরবর্তী কোনো এক ব্লগে আমরা বড় আকারে শমশেরনগরের কয়েকটি দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। শেষ পর্যন্ত থাকুন, স্টে উইথ আস ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি ক্যামেলিয়া লেকে, এবং কিছু পাহাড় বেয়ে আপনারা উঠতে হবে উপরে, তারপর আপনারা ফাইনাল যে এই ক্যামেলিয়া লেক সেটা দেখতে পারবেন। এবং অসাধারণ একটি জায়গা এখানে দেখা যায়, এবং এই জায়গাটি একরকম বলা যায় মাধবপুর লেকের মতো, যেটা আমি মাধবপুর লেক নিয়ে ব্লগ করেছি। আলহামদুলিল্লাহ আপনারা আই বাটনে দিয়ে দিব এবং নিচেও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন ক্যামেলিয়া লেকের মতো অতটা বড় না, বাট একটু ছোট, কিন্তু এই জায়গাটা যেভাবে ডেকোরেট করা হয়েছে বা সুন্দর করা হয়েছে স্থানীয় বা প্রশাসন যেভাবে করেছে সেটা দেখতে অসাধারণ। আমি সামনের ভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং এখানে বর্ষাকালে মেইনলি বর্ষাকালে পানি তখন ভরপুর থাকে এবং তখন একটু অস্থির, মানে একটা অসাধারণ দৃশ্য দেখার মতো। আর বিশেষ করে ড্রোন শট দিয়ে দেখাতে পারলে আরো বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ ফিউচারে কোনো একদিন ড্রোন কিনবো এবং আপনাদেরকে দেখাবো। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এবং আমি সামনের ক্যামেরায় আপনাদেরকে সিনেমাটিক গ্রাফিক্সে দেখাই যে এখানকার যে ক্যামেলিয়া লেক, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি। ইনশাল্লাহ সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। خير الخلق كلهم مولاي
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزيت في الله لم تزم ولم تهم هزيت في আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে ক্যামেলিয়া লেকের যে ছাউনিটা বানানো হয়েছে সেই ছাউনির সিঁড়ির মধ্যে এবং এখান থেকে যেটা উপভোগ করতেছি আমি যে আল্লাহ কি সুন্দর অপরূপ এই লেক তৈরি করেছেন এবং আপনারা যখনই বের হবেন তখনই আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো গভীরভাবে চিন্তা করে দেখবেন কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ এবং কারো যদি মন খারাপ থাকে অবশ্যই এই জায়গাটিতে আসবেন সত্যি বেশ রোমাঞ্চকর এবং বিশেষ করে আমার যখন খুব বেশি মন খারাপ থাকে আমি সরাসরি চলে আসি ক্যামেলিয়া লেকে এবং অস্থির এবং খুব মৃদু একটা বাতাস এসে লাগে যখন বুকে আর ওই পানির ছলছলানি খেলা যখন দেখতে পাই তখন সত্যি মনটা ভরে যায় আনন্দে এবং আমি যেখানে এখন বসে আছি এটা কিন্তু এই ক্যামেলিয়া লেকের পাশেই এই জায়গাটি উপভোগ করার জন্য বানানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আল্লাহর অপরূপ সৃষ্টি আসলেই সে বেশ রোমাঞ্চকর এবং এখানে যদি কেউ মন খারাপ নিয়ে আসে সত্যি মনটা ভালো হয়ে যায় এবং আমারও মুড অটোমেটিকলি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আশাটা আজকে সার্থক ভেবেছিলাম আজকের যে ওয়েদারটা তেমন একটা ভালো হবে না ভিডিও ফুটেজ জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এবং আমরা যে লেকের পাশে আছি আমি রবিকে বলবো আমার পিছন থেকে দেখাও তুমি আমরা যে লেকের পাশে আছি এবং লেকের ঠিক উপরেই চা বাগান সত্যি যদি ড্রোন থাকতো দেখাতে পারতাম সব কিছু আপনাদেরকে প্রিয় দর্শক এই সেই মন ভালো করার জায়গা যেখানে হাজার হাজার পর্যটক এসে এই উপভোগ করে মনোরম পরিবেশ এটাই সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে কিন্তু আমরাও বেশ কয়েকবার এসে গোসল করেছিলাম এবং আপনারাও চাইলে এই লেকে ভাইদের মতো গোসল করতে পারবেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ক্যামেলিয়া লেকের একেবারে পেছনে এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি কিছু ফুটেজ এবং এই ছেলেরা এখানে গোসল করতেছে এবং সত্যি এখানে যদি কেউ গোসল করতে চান অবশ্যই আসবেন আলহামদুলিল্লাহ জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয়ী যে ভীতি ভুলে সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কুলে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমরা লেকে আসবো আর একটা নাশিদ হবে না তা তো হয় না আমরা ঠিক লেকের উপরে বসে আছি এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে দু লাইন গাওয়ার চেষ্টা করলাম উইদাউট রিহার্সেল এটা কোনো রিহার্সেল করি নাই দুদিন আগে শুনছি আহমদ আবদুল্লাহ ভাইয়ের লেখাও গাওয়া এবং খুব ভালো একটা গজল আমরা গাওয়ার চেষ্টা করলাম আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে নাতে রাসূল গিয়ে শোনাতে পারি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যতটুকু চেষ্টা করলাম তুলে ধরলাম ইনশাআল্লাহ শামশেরনগর যে ক্যামেলিয়া লেক বা আমাদের গলফ মাঠ বা বিএস শাইন কলেজ
শমশেরনগরের সব কিছু নিয়ে একদিন পুরো এক ব্লগে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগে অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم